গুড ইভিনিং স্টুডেন্ট, আশা করি সকলে ভালো আছো। আজকে শিখব দশম শ্রেণীর কোষে দেখি 16 চ্যাপ্টার। আর যদি ভিডিও প্রথম হয়ে থাকো তাহলে লাইক ও সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। চারেরটা কি বলেছে, কোনো শঙ্কুর উচ্চতা ও তির্যক উচ্চতা যথাক্রমে 6 সেমি এবং 10 সেমি হলে শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় করো। ধর একটা শঙ্কু, এই যে শঙ্কুটার উচ্চতা বলে দিয়েছে তোমার, শঙ্কুটার উচ্চতা 6 সেমি, তাহলে এটা হচ্ছে 6 সেমি। এবার তোমাকে বলেছে শঙ্কুটির উচ্চতা 6 সেমি এবং তির্যক উচ্চতা 10 সেমি, তাহলে তির্যক উচ্চতা এটা, তাহলে এটা হচ্ছে 10 সেমি, 10 সেমি আর এটা 6 সেমি। এবার তোমাকে বলেছে এই যে শঙ্কুটা দেওয়া আছে, এই শঙ্কুটার সমগ্র তলের ক্ষেত্রফল, মানে এই যে এই তলটা প্লাস নিচের তলটা, সমগ্র তল বলতে পুরোটাকে বোঝায়। সমগ্র তলের ক্ষেত্রফল এবং আয়তন, মানে শঙ্কুটার আয়তন কত সেটা বার করো। তা ধরি, আচ্ছা চারেরটা ধরি শঙ্কুটির ভূমির ব্যাসার্ধ সমান আর। ভূমি বলতে এইটা, এর ব্যাসার্ধ মানে এটা হচ্ছে আর ধরা হয়েছে, আর সেমি। এবার সুতরাং অতএব এবারে এটা যেহেতু আর জানি, আমরা এটা জানি আর এটা জানি, আমি এই যে এখানে উচ্চতা জানছি আর তির্যক উচ্চতা জানি, সেখানে আমি আরটা বার করবো। তাহলে আর ইজুকাল টু রুট তির্যক উচ্চতার স্কোয়ার, তির্যক উচ্চতা 10, 10-এর স্কোয়ার মাইনাস উচ্চতার স্কোয়ার, উচ্চতা কত 6, 6-এর স্কোয়ার, বা আর ইজুকাল টু 10 10 100 মাইনাস 6 6 36, বা আর ইজুকাল টু রুট 64, বা আর ইজুকাল টু 8। তাহলে আর এর মান বেরোলো 8। তাহলে এই শঙ্কুটার ব্যাসার্ধ হচ্ছে 8 সেমি, শঙ্কুটার ব্যাসার্ধ 8 সেমি। এবার তোমাকে বলেছিল সমগ্র তলের ক্ষেত্রফল বার করো। এবার শঙ্কুটার সমগ্র তলের ক্ষেত্রফল বার করে দিয়েছে, অতএব শঙ্কুটির সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি? সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র পাই মানে কত? পাই সমান হচ্ছে 22/7 ইন্টু আর, আর এর মান কত? আর এর মান 8 ইন্টু আর কত? আর হচ্ছে 8 প্লাস এর মান হচ্ছে তির্যক উচ্চতা, কত? 10 সমান 22/7 গুণিতক 8 গুণিতক 18। দেখো এখানে কাটাকাটি যাচ্ছে না, তাহলে গুণ করে দাও। 18 8 কত? 18 8 144, 144-এর সাথে 22 গুণ করে 18 8 144, 144-এর সঙ্গে 22 গুণ করলে কত হয়? 144-এর সঙ্গে 22 গুণ করলে 3168/7। এবার 3168কে 3168কে 7 দিয়ে ভাগ করো, 7 দিয়ে ভাগ করলে কত বেরোয়? 7 4 28, 28 29 30 31 3 রইল 36, 7 5 35, 36 ছিল 35 গেলে 1 থাকে, 18 হলো, 7 2 14, 18 থেকে 14 গেলে 4 থাকে, দশমিক খাইয়ে 0 40, 7 5 35, 5 থাকে, দশমিকের জন্য 0 50, 7 7 49, 1 থাকে, তারপর কি দশমিকের জন্য 0 10, 7 থেকে 7, তাহলে 1 হচ্ছে আবার। তাহলে সেক্ষেত্রে দশমিক পর 2 ঘর, তাহলে 452.57 বর্গ সেমি। এটা হচ্ছে শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল। শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 452.57 বর্গ সেমি। এবার বলেছে আয়তন, অতএব শঙ্কুটির আয়তন সমান, শঙ্কুটির আয়তন সমান কি? আয়তনের সূত্র কি? আয়তনের সূত্র হচ্ছে 1/3 গুণিতক পাই মানে কত? 22/7 গুণিতক আর স্কোয়ার, আর এর মানে 8 গুণিতক 8, আর এর স্কোয়ার মানে 2 8 গুণিতক এইচের মান কত? এইচের মান 6। কাটাকাটি করো, 3 2 6 2, 8 8 64, আর 64 22 দিয়ে 44, আর 64 আর 44 গুণ করে দাও। 64 আর 44 গুণ করলে হয় 2816/7। এবার 7 দিয়ে ভাগ করো, 7 দিয়ে ভাগ করলে হতে হয় 7 4 28, 4 1 নামলো, 6 নামলো, তাহলে একটা শূন্য খাওয়াতে, যেহেতু পরপর দুটো সংখ্যা নামছে, তাহলে শূন্য গেল, তাহলে কত? 16, 7 2 14,
7 2 14, 14 গেলে তাহলে থাকে 2, দশমিক এই 0, 20 হলো। আবার 7 2 14, 7 2 14, 6 নামলো, 7 8 56, তাহলে 402.28 ঘন সেমি। ঘন সেমি, তার শঙ্কুটির আয়তন হচ্ছে 402.28 ঘন সেমি। আর শঙ্কুটির সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে 452.57 বর্গ সেমি। আর শঙ্কুটির আয়তন হচ্ছে 402.28 ঘন সেমি। আশা করি সকলে বুঝতে পেরেছো। পাঁচেরটা কী বলেছে, কোনো লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন 100 পাই ঘন সেমি হলে, উচ্চতা 12 সেমি হলে শঙ্কুটির তির্যক উচ্চতা হিসাব করে। শঙ্কুটার তির্যক উচ্চতা বার করেছে। এবার তির্যক উচ্চতা বার করতে গেলে তোমার কী লাগবে, ব্যাসার্ধ লাগবে আর উচ্চতা লাগবে। কিন্তু এখানে ব্যাসার্ধটা জানি না, যেহেতু এখানে আয়তন আছে। আয়তনটার সূত্র কি, আয়তনের সূত্র 1/3 পাই আর স্কোয়ার এইচ, আর মনে হচ্ছে ব্যাসার্ধ। তাহলে এর মধ্যে ব্যাসার্ধটা আছে, তাহলে তোমাকে প্রথম কী বার করতে হবে, ব্যাসার্ধটা বার করে নিতে হবে। 5 লম্ব বৃত্তাকার শঙ্কুটির শঙ্কুটির আয়তন হচ্ছে 100 পাই ঘন সেমি। আয়তন হচ্ছে 100 পাই ঘন সেমি। ধরি ব্যাসার্ধ সমান কত, ধরি ব্যাসার্ধ সমান 8 সেমি। শর্তানুসারে আয়তনের সূত্র বলতে, আয়তনের সূত্র 1/3 গুণিতক পাই আর গুণিতক পাইয়ের মান কত, 22/7 গুণিতক আর স্কোয়ার, আরের মান জানি তাহলে আর স্কোয়ার গুণিতক এইচ কত 12 ইকুয়াল টু 100 পাই, বা 1/3 22/7 গুণিতক আর স্কোয়ার গুণিতক 12 গুণিতক 100 গুণিতক 22/7। 22/7 কেটে যাচ্ছে, 3 4 12 4, বা আর স্কোয়ার ইকুয়াল টু 4টাকে দিয়ে ঘুরে বসা 100/4, বা আর ইকুয়াল টু 5 5 25, বা আর সমান 5। তাহলে ব্যাসার্ধ বেরোলো 5। এবার তোমাকে বার করতে হবে যে তির্যক উচ্চতা কত। অতএব তির্যক উচ্চতা সমান কি লিখবো, তির্যক উচ্চতা সমান লিখবো রুট উচ্চতা স্কোয়ার। উচ্চতা কত, উচ্চতা 12 স্কোয়ার প্লাস ব্যাসার্ধ স্কোয়ার। ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ হচ্ছে 5 স্কোয়ার। তাহলে 12 কত, 12 হচ্ছে 144 যোগ 5 5 25। 144-এর সঙ্গে 25 যোগ করো, 144-এর সঙ্গে 25 যোগ করলে 169। 169 রুট করলে কত, 169 রুট করলে 13, 13 13 169। তাহলে তির্যক উচ্চতা হচ্ছে 13 সেমি। তির্যক উচ্চতা 13 সেমি। আশা করি সকলে বুঝতে পেরেছো। ভিডিওটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করো, যাতে এই ধরনের ভিডিওগুলি তোমার কাছে প্রথম পৌঁছায়।